24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন 11ই এপ্রিল এই মুহূর্তে আমি রয়েছি বিদ্যাসাগর উদ্যান কলেজ স্কোয়ার, যেখানে অনুষ্ঠিত হচ্ছে শিল্প কর্মশালা কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি। প্রায় 15 জন বাংলার প্রসিদ্ধ শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হলো এই শিল্প কর্মশালা। প্রায় 25 বছর পূর্ণ হতে চলা সামাজিক সংগঠন কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সাহায্যার্থের উদ্দেশ্যে আয়োজিত এই ওয়ার্কশপে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কিংবদন্তি চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায়, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্সের সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায়, সম্পাদক সুধাংশু শেখর দে, স্বাধীন মল্লিক সহ অন্যান্যরা। কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্পাদক অচিন্ত লাহার তত্ত্বাবধানে ও প্রয়াস ট্রাস্টের সহযোগিতায় অনুষ্ঠিত হওয়া এই পেন্টিং ওয়ার্কশপে অংশগ্রহণকারী বাংলার প্রসিদ্ধ চিত্রশিল্পীদের বিশিষ্ট অতিথিদের হাত থেকে মেমেন্টো প্রদান করা হয়। এই যে কফি হাউসের যে কর্মশালা এবং থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্য যে সাহায্যের হাত বাড়িয়ে প্রত্যেক শিল্পী তাদের অসাধারণ চিত্রকর্ম তুলে ধরেছে, যেটাকে কোনো কথা বলার কিছু নেই, এতই অতুলনীয়। এবং প্রত্যেকের কাজ তাদের যে শক্তি আছে সেই দিয়ে, তাদের ভাবনা দিয়ে তারা তুলে ধরেছে এখানে। এবং এই কাজগুলো সবকটাই খুব মূল্যবান, যেগুলো আশা করি প্রত্যেকের যারা ছবি কালেক্ট করেন তাদের ঘরে যাবে। এবং সেই ক্ষেত্রে যে সাহায্যের হাতটা বাড়ানো হচ্ছে থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্যে, তাদের জন্যে একটা বিরাট প্রাপ্তি হবে। কারণ শিল্পীদের কাজ কিন্তু কোনো একটা লিমিটেড ল্যাঙ্গুয়েজ নয়, এটা আন্তর্জাতিক ভাষা। সারা দেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে এর একটা দীর্ঘায়িত পথ রয়েছে। এবং প্রত্যেকেই ছবি দেখলেই বুঝতে পারেন এর ভাবনাটা কী। সুতরাং এই কাজগুলো, প্রত্যেকের কাজগুলো যে আমি দেখলাম সবকটাই অতুলনীয়, আমি তো মুগ্ধ হয়েছি। এই কলেজ স্কোয়ারের বিদ্যাসাগর উদ্যানে তো এই ধরনের উদ্যোগ হয়নি, এবং এখানে বিভিন্ন ধরনের তরুণ শিল্পীরা, প্রতিশ্রুতিমান শিল্পী এবং কিছু বরিষ্ঠ শিল্পী, তারা সবাই এঁকেছেন। আমার বিশেষ ঘনিষ্ঠ বন্ধু, বিশিষ্ট এই সময়ের অত্যন্ত স্বনামধন্য পেইন্টার সুব্রত গঙ্গোপাধ্যায় যে প্রধান অতিথি রয়েছেন, আমার বন্ধু সুধাংশু শেখর দে। আমাদের এই বই পাড়ায় এই ধরনের শিল্প চর্চার উদ্যোগ এর আগে হয়েছে বলে আমি জানি না। খুব ভালো লাগছে। এই উদ্যোগ তো খুবই ভালো। এই ধরনের উদ্যোগ কিন্তু সব জায়গায় হয় না, বিশেষ করে বইপাড়ায় আমি কখনো দেখিনি। এটা বহুদিন আগে কলকাতা বইমেলায় শুরু হয়েছিল, মোমার্ট বলে একটা জায়গা, সেখানে এই ধরনের উদ্যোগ হতো। সেটাও কিছুদিন পরে সেই জায়গাটা সংকুলান হয়ে যাওয়ার পরে এই ধরনের উদ্যোগে খানিকটা জায়গা লাগে, যার জন্য সেই মোমার্টের কাজটাও কলকাতা বইমেলায় আমরা আর পরে করে উঠতে পারিনি। তো আজকে কলেজ স্ট্রিটে, কলেজ স্কোয়ারের মতন জায়গায় এই ধরনের উদ্যোগ শুরু হলো। খুব ভালো লেগেছে, একটা ভালো কাজ। অচিন্তর নেতৃত্বে কফি হাউস সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশন সারা বছরই বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকে, তার মধ্যে এটা একটা অন্যতম, একদম নতুনত্ব, যেখানে যারা থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু তাদের সাহায্য করার জন্য এই ধরনের একটা কর্মশালা করা হয়েছে। আমি আশাবাদী যে অচিন্ত আগামী দিনেও এই ধরনের আরও কাজকর্ম করবে এবং সমাজের যারা পিছিয়ে পড়া মানুষ তাদের কাছে দাঁড়াবে। কফি হাউস সোশ্যাল সার্ভিসের এবছর 25তম বর্ষে আমরা পদার্পণ করতে চলেছি। নানা ধরনের ইউনিক কিছু আইডিয়া নিয়ে আমরা কাজ করছি, যেগুলোর সঙ্গে আমাদের নিয়মিত কর্মধারার একটা যোগাযোগ আছে। আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প প্রধানত করে থাকি, এবং সেটা সাধারণ মানুষ এবং থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্য বিশেষ করে থাকি। তাই থ্যালাসেমিয়ার চিকিৎসা একটা ব্যয়বহুল, এবং সেই কিছু শিশুদেরকে যাতে আমরা সাহায্য করতে পারি তার জন্য এই কর্মশালাটা করা হয়। এবং এই বেশ কিছু চিত্রশিল্পীদের
তাদের সেই শিল্প, এই ক্যানভাস যাতে ইন্ডিয়ান কফি হাউসের ওয়ালে থাকে তারও আমরা ব্যবস্থা করেছি। এই উদ্যোগটা এই প্রথম বছর নেওয়া হলো, ভবিষ্যতে এটাকে আরও বড়োভাবে করে তোলার একটা সম্ভাবনা আমাদের কাছে আছে। আমরা মনে করি সেটাও আমরা ভবিষ্যতে পারবো। এই যে আপনারা এই কর্মশালাটা করছেন তার জন্য সহযোগিতার পাশে থাকা সহযোগিতা তো সমাজের সর্বস্তরের মানুষকেই আমরা সহযোগিতায় পাই। এই যে জায়গাটায় পেয়েছি সেখান থেকে শুরু করে সবচেয়ে এই অনুষ্ঠানটার জন্য চিত্রশিল্পীদের সহযোগিতাটাই সবচেয়ে বড় ব্যাপার। সব ধরনের খবরের জন্য চোখ রাখুন 24x7 নিউজ বেঙ্গল।